बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल-इअराब मख्तलफ़ आखिरुहु बिही लियदुल्ल अलल मानिल मुअतबिरा अलैहि व अनवाउहु रफ़्उन व नस्बुन व जर्रुन। फ़र्रफ़्उ अलमुल फ़ाइलिय्या वन नस्बु अलमुल मफ़ऊलिय्या वल जर्रु अलमुल इज़ाफ़ा। इरफ़ काके बोले? मख्तलफ़ आखिरुहु बिही जाहार माध्यमे अर्थात मा बिही जाहार माध्यमे इख्तलाफ आखिरुहु आय आखिरुल मुअरब मुरबेर शेष अक्षर जार माध्यमे कि हय परिवर्तन हय। मुरबेर शेष अक्षर जाहार माध्यमे परिवर्तन हय ताके कि बला हय? इअराब बला हय। ताके कि बला हय? इअराब बला हय। केन এই পরিবর্তনটা হয়? লিয়াদুল্লা যাতে করে দাল্লাত করে বা বুঝায় আলাল মাআনিল মুতাবিরা পর্যায়ক্রমে আগত অর্থের উপর আলাইহি আয় আলাল ইসমিল মুরাব ইসমে মুরাবের উপর পর্যায়ক্রমে আগত অর্থের উপর যাতে করে কি করতে পারে? দাল্লাত করতে পারে। এই কারণে মুরাবের শেষ অক্ষর যাহার মাধ্যমে পরিবর্তন হয় ওই চিহ্নটাকে কি বলা হয়? ইআরাব বলা হয়। তাই বুঝে আসছেন নি? দেখেন যার মাধ্যমে মুরাবের শেষ অক্ষর কী হয়? পরিবর্তন হয়। তো কেমন যে আমেলের মাধ্যমে মুরাবের শেষ অক্ষর পরিবর্তন হয় না? আবার আল মাআনিল মুতাবিরা পর্যায়ক্রমে আগত অর্থ এর মাধ্যমে কলাম কি হয়? মুরাবের শেষ অক্ষর পরিবর্তন হয় কি না? তাহলে এখানে মনে হচ্ছে যেন আমেলও ইআরাব, আমেলও কি ইআরাব। আবার আল মাআনিল মুতাবিরা এটাও তো পর্যায়ক্রমে আগত অর্থের উপর কী করে? দালাত করে। তাহলে এখানে মা বিহি দ্বারা উদ্দেশ্য হরফ অথবা কি হারাকাত। মা বিহি দ্বারা উদ্দেশ্য কি? অর্থাৎ যেই হরকত এবং হরফের মাধ্যমে মুরাবের শেষ অক্ষরটা পরিবর্তন হয় সেটাই কি হবে? ইআরাব হবে। যেমন জায়েদুন জায়েদান জায়েদিন, এই যে না শেষ অক্ষর কোনটা? দাল। দালটার পরিবর্তন হচ্ছে কি না? এই দালের পরিবর্তন মানে কি? দাল কি নুন হয়ে যাবে? এরকম দালের পরিবর্তন কখনো দালটা রফা হয়, কখনো নসব হয়, কখনো কি হয়? জ্বর হয়। এই পরিবর্তনটাকেই কি বলা হয়? ইআরাব বলা হয়। এই পরিবর্তনটাকে কি বলা হয়? ইআরাব বলা হয়। তাহলে যাহার মাধ্যমে মুরাবের শেষ অক্ষর পরিবর্তন হয় তাকে ইআরাব বলে। এটা কেন পরিবর্তনটা হয়? লিয়াদুল্লাহ আলাল মাআনিল মুতাবিরা পর্যায়ক্রমে আগত অর্থের উপর দালাত করার জন্য আলাইহি তাহার উপর। ওয়ানওয়াউহু আই আনওয়াউল ইআরাব। আনওয়াহু বলতে কি? আনওয়াউল ইআরাব। নাউনের বহুবচন কি? আনওয়া। নাউনের বহুবচন আনওয়া। ওয়ানওয়াউহু তাহার প্রকার রফউন ওয়া নাসবুন ওয়া জররুন। ইআরাব কয় প্রকার? তিন প্রকার। ইআরাব কয় প্রকার? তিন প্রকার। রফা নসব জর। রফা নসব জর। এখানে মুসান্নিফ আকসাম বলেন নাই, কি বলেছেন? আনওয়া। এর একটা ফায়দা রয়েছে, অর্থাৎ কতগুলো আফরাদ যাদের হাকিকত এক, হাকিকত এক এরকম আফরাদ মিলে কি হয়? একটা নাও হয়। কি হয়? একটা নাও হয়। তাই এই রফুন এটা একটা নাও, নসবুন এটা একটা কি নাও, জারুন এটা একটা কি নাও। রফার মাথাতে বা রফার আওতায় তিনটা জিনিস আছে। কয়টা? কি কি? জম্মা ওয়াও আলিফ। জম্মা ওয়াও। আবার নসবের আওতায় চারটা জিনিস আছে। কি কি? ফাথা কাসরা আলিফ ইয়া। ফাথা কাসরা আলিফ। আবার জ্বরের মাথাতে কয়টা জিনিস আছে? তিনটা জিনিস। কাসরা ফাথা ইয়া। কাসরা ফাথা ইয়া। দেখেন রফাকে কেন রফা হিসেবে নামকরণ করা হয়েছে? রফুন শব্দের অর্থ কি হওয়া? উঁচু হওয়া। রফুন শব্দের অর্থ কি হওয়া? এখন রফাকে কেন রফা বলা হয়? লিইরতিফা ইশফাতি সুফলা ইনদা তালাফফুজি বিহি। যখন এই রফাগুলাকে উচ্চারণ করা হয় তখন নিচের ঠোঁট উপরের দিকে কি উঠে যায়, উঁচু হয়ে যায় বা লেগে যায়। এই কারণে কি রফাকে রফা বলা হয়। নাসব শব্দের অর্থ কি? দাঁড় করানো, হ্যাঁ, দাঁড়িয়ে থাকা, দাঁড় করানো ইত্যাদি। নসবকে কেন নসব বলা হয়? কারণ যখন এই নসব শব্দগুলো উচ্চারণ করা হয় তখন ঠোঁট তার যথা স্থানে দাঁড়িয়ে থাকে। ঠোঁটগুলা যথাস্থানে কি থাকে? এই কারণে নসবকে কি বলা হয়? নসব বলা হয়। জর অর্থ কি? টেনে নেওয়া। জ্বর যেহেতু তার পূর্বের ফাইল অথবা
ফেল অথবা শিবে ফেলকে টেনে কোথায় নিয়ে যায়? এস এর সাথে নিয়ে যায়। এই কারণে জ্বরকে কি বলা হয়? জ্বর বলা হয়। বুঝে আসছে নি? দেখেন এখন বলতেছেন মুসান্নিফ ফার রফু আলামুল ফাইলিয়া, রফাটা কার আলামত? ফাইল হওয়ার আলামত, ফাইলের না, ফাইল হওয়ার আলামত। ওয়ান নাসাবু আলামুল মাফউলিয়া, আর নসবটা কার আলামত? মাফুল হওয়ার আলামত, মাফুলের নয়। এখানে ওই যে না ফাইল ইয়া একটা শেষে ইয়া যুক্ত করছে না, এখানে মুসান্নিফ এভাবে বলেন নাই যে ফার রফু আলামুল ফাইলে ওয়ান নাসবু আলামুল মাফুলে, এভাবে কি বলছেন? বলেন নাই। তার কারণ এখানে একটা ইয়া আনছে, এটাকে ইয়ায় মাসদারি বা ইয়ায় নিসবতি বলা হয়। তা ইসমে ফাইল এবং ইসমে মাফুলের শেষে যদি ইয়া আনা হয়, ওই ইয়াটা ওই ইসমে ফাইল ইসমে মাফুলকে মাসদারের অর্থ কী করে দেয়? পরিণত করে দেয়। তো এখানে অর্থ কি? ফাইল হওয়া। কি হওয়া? আবার যখন কোনো এসএমের সাথে, স্বাভাবিক কোনো এসএমের সাথে যখন ইয়ায় নিসবতি যুক্ত করা হয়, তখন ওটা ফাইলের অর্থ দেয়। কিসের অর্থ দেয়? যেমন বাংলাদেশ, এর সাথে আপনি ইয়ায় নিসবতি যোগ করেন, তাহলে কী হবে? তখন কি হয়? বাংলাদেশি, তাই না? বাংলাদেশি। তাহলে ফাইলের অর্থ দিচ্ছে। কিসের অর্থ দিচ্ছে? ফাইলের। তো এখানে ফাইলের শেষে ইয়াটা যুক্ত করার ফলে এটা মাসদারের অর্থে পরিণত হয়ে গিয়েছে। তাই ফাইল হওয়ার কি আলামত? ওয়ান নাসাবু আলামুল মাফুল ইয়া, আর নসবটা কিসের আলামত? মাফুল হওয়ার আলামত। ওয়াল জারু আলামুল এজাফা, আর জরটা কিসের আলামত? মুজাফি ইলাই হওয়ার আলামত। এখন ফাইল হওয়ার আলামত, ফাইলটা দুই ধরনের। কয় ধরনের? ফাইলে হাকিকিও আছে, ফাইলে হুকমি। ফাইলে হাকিকি আছে, ফাইলে হাকিকি মানে কি? যে ফেলের পর কি আছে? ফাইল আছে। যেমন দরাবাজ জায়দুন, এখানে ফাইল কেডা? জায়েদ। তো এটা ফাইলে কি হাকিকি কিনা? হাকিকি। আবার কিছু আছে ফাইলে হুকমি, যেমন কি মুবতাদা জায়দুন দরাবা। এখানে যদিও তারকিবের হাইসিয়াতে জায়েদ শব্দটা কি হবে না? ফাইল হবে না। তার কারণ কি? শুরুতে এসেছে, শুরুতে আসলে কি হয়? মুবতাদা হয়। কিন্তু এর মাধ্যমে তো কাজটা সংগঠিত হয়েছে। ফাইল কাকে বলে? যার মাধ্যমে কাজটা কি হয়? সংগঠিত হয়, তাকেই তো ফাইল বলে। তাই এখানেও তো ওই জায়েদ সে প্রহার করেছে, জায়েদের মাধ্যমেই কি হয়েছে? কাজটা সংগঠিত হয়েছে। তবে এখানে জায়েদ কি নয়? ফাইল নয়, ফাইলে হাকিকি নয়, এটা ফাইলে হুকমি। এরকম আরও যা আছে। তার ইসমে কানা আছে কি নাই? এই কানা জায়দুন ক ইমান, কানা জায়দুন, তার দারুণ কাজটা কার দ্বারা সংগঠিত হয়েছে? জায়দের দ্বারা হয়েছে না? কিন্তু জায়দ এখানে ফাইল, এখানে ইসমে কানা, কিন্তু এটা ফাইল বলতে ফাইলে হুকমি, ফাইলে হুকমি, হাকিকি নয়। এভাবে অন্য আরও যা রয়েছে। মারফুয়াত কয় প্রকার? 8 প্রকার আছে না? ফাইল, নাইবে ফাইল, মুবতাদা, খবর, ইসমে খবরে ইন্না ওয়াখাতিয়া, ইসমে কানা ওয়াখাতিয়া, তারপর ইসমে মাওলাল মুশাব্বাত নবী লাইসা খবরুল আল্লাতি লিনফিল। এইগুলো সবই কি? ফাইল হওয়ার কি আলামত। এখন আরেকটা প্রশ্ন জাগতে পারে, এই রফাটাকে কেন ফাইলের আলামত করা হলো? এই বোঝেন না? আমরা ওই নসবটাকে দিতে পারতাম না? এরকমও তো হতে পারতো যে আর নসব আলামুল ফাইলিয়া, নসব হওয়াটা কার আলামত? ফাইলের আলামত। কিন্তু নসবটাকে অথবা জরটাকে ফাইলের আলামত না করে কেন রফাটাকে করা হলো? একটা প্রশ্ন জাগে কি না? এর উত্তর হলো রফা শব্দের অর্থ কি? উঁচু। রফা শব্দের অর্থ কি? আর বাক্যের মধ্যে ফাইলটা কি? উমদা বা মূল। এই ফাইলটা মূল না? ফাইলটা বাক্যের মধ্যে কি? উঁচু স্থানে রয়েছে। যেহেতু সে মূল, ফাইল ছাড়া কোনো কাজ কি হবে? হবে না। লিকুল্লি ফেলিন ফাইল, প্রত্যেকটা ফেলের জন্য কি রয়েছে? মাফুল থাকতে পারে, নাও কি থাকতে পারে, ফাইল লাগবেই কিনা। তো দেখা যায় বাক্যের মধ্যে মূল কোনটা? ফাইল বা উমদা। বাক্যের মধ্যে ফাইলটা কি? উমদা। আর রফা শব্দের অর্থ কি? উঁচু। তো উঁচুকে উঁচুটা দেওয়া হয়েছে। বুঝে আসছে নি? উঁচুকে কি দেওয়া হয়েছে? উঁচু দেওয়া হয়েছে। আরেকটা কারণ হতে পারে যে দেখেন বাক্যের মধ্যে ফাইল কম, মাফুল কিন্তু বেশি। ফাইল কম বলতে ফাইল তো একজনই, কিন্তু মাফুল কত হয়? মাফুলে মুতলাক আছে, মাফুলে বি আছে, মাফুলে ফিহি, মাফুলে লাহু, মাফুল আছে কি না? তাই মাফাইলগুলো অনেক, কিন্তু ফাইল কি? কম কি না? আবার রফা নসব জরের মধ্যে রফার উচ্চারণটা একটু কঠিন, রফাটা একটু সাকিল। রফাটা কি? সাকিল মানে একটু ভারী। এর মধ্যে ওয়াও আছে কি না? আবার জম্মা আছে কি না? আখাফুল হারাকাত কোনটাকে বলা হয়? ফাতাকে আখাফুল হারাকাত বলা হয়।
তো এটা একটু সহজ, এটা কি সহজ। কিন্তু এই রফা নসব জরের মধ্যে একটু কঠিন কোনটা? রফাটা। কোনটা? তো রফাটা সাকিল, আর ওখানে বাক্যের মধ্যে ফাইল কি কম, তো ওইটা কি খফিফ, ওইটা কি। তো সাকিলকে খফিফের জন্য কি করা হয়েছে? দেওয়া হয়েছে। একটা কি সামঞ্জস্যতা বজায় রেখেছেন। কি রেখেছেন? সামঞ্জস্যতা বজায় রেখেছেন। আবার এরপরে দেখেন ওয়ান নাসাবু আলামুল মাফুল ইয়া, আর নসবটা কার আলামত? মাফুল হওয়ার আলামত। এখন নসবকে কেন মাফুলের আলামত বানানো হলো? নসবকে কেন মাফুলের কি বানানো হলো? আলামত বানানো হলো। নসব দেখেন এটা হচ্ছে আকাফুল হারাকাত ফাথা, আকাফুল হারাকাত কি ফাথা, তো এইগুলো হচ্ছে খাফিফ, এগুলা কি খফিফ। আর বাক্যের মধ্যে মাফুল কি বেশি কিনা? এই বেশি না? তাই বেশি থাকার কারণে ওগুলা কি সাকিল হয়ে গেছে, ওগুলা কি সাকিল, আর এগুলা কি খাফিফ। তাই খাফিফকে সাকিলের কি সাকিলকে দেওয়া হলো, খাফিফকে সাকিলকে দেওয়া হলো। আর যেহেতু মাফুল অধিক, এই কারণে তাকে সহজ একটা এরাব দেওয়া হবে, কারণ বারবার উচ্চারণ করা লাগবে, বারবার সে আসবে, ও অধিক হারে আসবে, এই কারণে তাকে এরকম একটা এরাব দেওয়া লাগবে যেটা কি হয় একটু পড়তে সহজ হয়। এই কারণে মাফুলকে কি দেওয়া হয়েছে? নসব প্রদান করেছে। আর বাকি থাকে কোনটা? জ্বর। মানে আসে কোনটা? এজাফত, তো ওইটা অটোমেটিক তার সাথে কি জুড়ে যাবে। আর বাক্যের মধ্যে এজাফত একটু কম হয়, এজাফত কি হয়, এই কারণে তাকে কি দেওয়া হয়েছে? জ্বর দেওয়া হয়েছে। এই বুঝে আসছে নি? ওয়ান নাসাব আলামুল মাফুল ইয়া, আর নসব এটা কার আলামত? মাফুল হওয়ার আলামত। আর মাফুলটাও দুই ধরনের, হাকিকি আছে, হুকমি আছে। হাকিকি বলতে কোনটা? এই যে মাফুলগুলো আছে, মাফুল মুতলাক, মাফুল এগুলো কি হাকিকি মাফুল না? এরপরে হুকমি মাফুল কোনগুলা? হ্যাঁ, মুস্তাসনা, ওইগুলো কি মানসুবাতের প্রকার কিনা? হাল, তমিজ, মুস্তাসনা এগুলো কিসের প্রকার? মানসুবাতের প্রকার না? অর্থাৎ মানসুবাত কত প্রকার? 12 প্রকার। সবটাই এই মাফুল হওয়ার কি আলামত। তাই বুঝে আসছে নি? এরপর অল জারু আলামুল এজাফাত, আর জার হওয়াটা কিসের আলামত? এজাফাত হওয়ার। এখানে মুজান্নেব রহমতুল্লাহ আলাইহি কিন্তু আল জারু আলামুল এজাফিয়া বলছেন, বলেন না। এখানে ইয়াটা আনেন নাই কেন? কারণ এজাফা শব্দটা এমনিতেই মাজদার, এটা তো আর মাজদারে পরিণত করার কোনো কি নেই, প্রয়োজন নাই। এই কারণে এখানে আর ইয়াটা যুক্ত করেন নাই। ওয়াল জারু, আর জার হওয়াটা আলামুল এজাফাত, কার আলামত? এজাফাত হওয়ার বা মুজাফিলাই হওয়ার কি আলামত। এই বুঝে আসছে নি? এরপরে দেখেন ওয়াল আমেল, এরপরে কি আমেল। আমেল কাকে বলে? মা বিহি, যার দ্বারা ইয়াতাকাওয়ামু আইয়াহসুলু অর্জিত হয়, যার দ্বারা কি হয়? আল মান আল মুক্তাদিয়্যু লিল এরাব, এরাবের দাবিকারী অর্থ। এরাবের দাবিকারী অর্থ যাহার মাধ্যমে কি হয়? অর্জিত হয়। এরাবের দাবিকারী অর্থ বলতে এরাবের মধ্যে এরাব কখনো কি হয়? রফা হয়, কখনো এরাবটা কি হয়? নসব হয়, কখনো জ্বর হয়। যখন রফা হয় তখন দাবি করে তার মধ্যে কি আসুক? ফাইলের অর্থ আসুক। কিসের অর্থ আসুক? এই ফাইলের অর্থ যে দিবে, যার মাধ্যমে অর্জিত হবে, সেটাই কি হবে? আমেল হবে। সেটাই কি হবে? সেটাই কি হবে? যেমন জানি জায়দুন, জানি জায়দুন, তাই জায়েদ এখানে কি ফাইল হওয়ার দাবি করে কিনা? তাই ফাইল যে হবে, এটা এই অর্থটা কে দিবে? যা ফেলে। কে দিবে? যা ফেল। তা যা ওইটা কি হবে? আমেল হবে। যা ওইটা কি হবে? আমেল হবে। তাই বুঝে আসছে নি? তাহলে এরাবের দাবিকারী অর্থ যাহার মাধ্যমে কি হয়? অর্জিত হয়। এরাবের দাবিকারী অর্থ যাহার মাধ্যমে অর্জিত হয় তাকে কি বলা হয়? আমেল বলা হয়। দরাবা জায়দুন আমরান, এখানে কোনটা ফাইল কোনটা মাফুল? জায়দুন কি? জায়দুন ফাইল, আর আমরান কি? তা আমরান যে মাফুল, এটা কেমনে বুঝলেন? এর উপর কি নসব আছে। এই অর্থটা আবার কি দিবে? ওই দরাবা ফেলটা। কোন ফেলটা? আবার আমি বললাম দেখেন, দরাবা জায়দান আমরুন, দরাবা জায়দান কোনটা ফাইল হবে? আমরুনটা। কি আমরুনটা কি হবে? ফাইল হবে। ফাইলের অর্থ দাবি করে কিনা? তাহলে এই ফাইলের অর্থটা দিবে কেটা? দরাবা ফেলটা। কোন ফেলটা? তা এখানে দরাবা জায়দান আমরুন, হ্যাঁ, জায়েদকে কে মারছে? আমর মারছে। তা যার মাধ্যমে এরাবের দাবিকারী অর্থটা অর্জিত হয় তাকে কি বলা হয়? আমেল বলা হয়। তাকে কি বলা হয়? আমেল বলা হয়। দেখেন মুসান্নিফ প্রথমে এরাব কাকে বলে সেটা বর্ণনা করলো, এরপর আমেল কাকে বলে সেটাও কি করছে? বর্ণনা করছে। এরপরে মুসান্নিফ এখন এরাব কয় প্রকার এরাব, হ্যাঁ,
আপনার এরাব পেয়ে থাকে, এই এরাবগুলো কোন কোন ইসম পেয়ে থাকে সেগুলো এখন কি করবে, বর্ণনা করবে। দেখেন, আর তার আগে আমরা একটু দেখি যে মাবনি আসল কয় প্রকার? মাবনি আসল কয় প্রকার? 3 প্রকার। মাবনি আসল কয় প্রকার? কি কি? সমস্ত হরফ ফেলে মাজি আমরে হাজের মারুফ, সমস্ত হরফ ফেলে মাজি আমরে হাজের মারুফ, এগুলো কি মাবনি আসল। মুশাবাহে মাবনি কাকে বলে? যে মাবনি আসলের সাথে কি রাখে? সাদৃশ্য রাখে। যে মাবনি আসলের সাথে কি রাখে? তাকে বলা হয় কি? মুশাবাহুল মাবনি। মুশাবাহে মাবনি কত প্রকার? 8 প্রকার। মুজমারাত, আসমায়ে ইশারাত, আসমায়ে মাউসুলাত, আসমায়ে আফআল, আসমায়ে জুরুফ, আসমায়ে কিনায়া, মুরাক্কাবে বিনাই, এই যে 8 প্রকার। আর ওই যে না ওখানে মাবনি আসল কত? 3 প্রকার। এগুলা বাদে যত ইসম সব কি মুরাব, সব কি ইসমে মুরাব। তো ইসমে মুরাবের এখন এরাব কি করবেন? বর্ণনা করবেন। এভাবে 16 প্রকার ইসমে মুরাব আছে। কত প্রকার? 16 প্রকার ইসমে মুরাবের 9 প্রকার এরাব। কয় প্রকার এরাব? এখন মুসান্নিফ এই 16 প্রকার ইসমে মুরাবের এরাব এখন কি করবেন? বর্ণনা করবেন। তার আগে আসেন, এরাব প্রথমত 2 প্রকার। এরাব প্রথমত কত প্রকার? এরাবে লফজি আর একটা হচ্ছে এরাবে তাকদিরি। কি বলছি? অর্থাৎ প্রকাশ্য অপ্রকাশ্য, প্রকাশ্য অপ্রকাশ্য। এখন আসেন এরাবে লফজি যেটা প্রকাশ্য, এটা আবার 2 প্রকার। কত প্রকার? এরাব বিল হারাকাত, এরাব বিল হরুফ। তো এরাবে লফজি আবার কয় প্রকার? 2 প্রকার। এরাব বিল হারাকাত, এরাব বিল হরুফ। এরাব বিল হারাকাত এবং এরাব বিল হরুফের মধ্যে আসল কোনটা? কোনটা বলেন? এরাব বিল হারাকাত। এরাব বিল হরুফ এবং এরাব বিল হারাকাতের মধ্যে আসল কোনটা? কেন আসল হইল? দেখেন, মূলত এরাব বিল হরুফটা এরাব বিল হারাকাত থেকে কি হয়েছে? এসেছে। জবর পেশ আছে না, পেশের একটু টান দেন তাহলে কি হয়ে যায়? ওয়াও হয়ে যায়। আর ওয়াওটা এরাব বিল হরুফ। এরাব বিল হরুফ কোনটা? ওয়াও আলিফ ইয়া। ওয়াও আলিফ কি ইয়া, এই তিনটে সে কি এরাব বিল হরুফ। আর এরাব বিল হরকত কোনটা? জম্মা ফাতহা কাসরা, জম্মা ফাতহা কাসরা। তাহলে এই পেশ বা জম্মাটাকে একটু বাড়িয়ে দিলে কি হয়ে যায়? ওয়াও হয়ে যায়। আবার জবরটাকে একটু টান দিলে কি হয়ে যাবে? আলিফ হয়ে যায়। আবার জেডটাকে একটু টান দিলে কি হয়ে যায়? ইয়া হয়ে যায়। যায় কি যায় না? তাহলে দেখা যায় মূল হচ্ছে হরকতগুলা, মূল হচ্ছে কোনগুলা? হরকতগুলা। আর এগুলো তার কি? ফরা। এগুলো তার কি? ফরা। তা আসল হচ্ছে কি? এরাব বিল হারাকাত। আর ফরা কোনটা? এরাব বিল হরুফ। আরেকটা সিস্টেম, এরাব বিল হারাকাত এবং এরাব বিল হরুফ, যে কোনটা আসল কোনটা ফরা, এটা চিনার আরেকটা সিস্টেম হচ্ছে, দেখেন 2টা পেশ যখন একত্রিত করা হয় তখন ওয়াও কি হয়? 2টা পেশ উচ্চারণ করতে যতটুকু সময়, একটা ওয়াও উচ্চারণ করতে কি ততটুকু সময়। তাহলে ওয়াওটা এটা এওয়াস কার থেকে? 2টা পেশ থেকে। আবার আলিফ একটু টান দেন তাহলে কি হয়ে যাবে? 2টা জবর, অর্থাৎ কি 2টা জবর, এর স্থানে কি একটা আলিফ। তা আলিফটা আসছে কোথা থেকে? 2টা জবর থেকে। আবার 2টা জের থেকে আসছে কি? এটা ইয়া। বুঝে আসছেনি? তাহলে বোঝা গেল কি যে এরাব বিল হরুফ এটা হচ্ছে ফরা। কার ফরা? এরাব বিল হারাকাতের। এতটুকু বুঝে আসছেনি? এরপর আরেকটু নিচে নেমে আমরা, সেটা হলো এরাব বিল হারাকাত, এটা আসল। এর মধ্যে আবার 2টা সুরত। কয়টা সুরত? 3 হালতে 3 এরাব পাওয়া। এরাব বিল হারাকাত কয়টা? জম্মা ফাতহা কাসরা। তা হালতে রফি, আবার হালত কয়টা? 3টা। রফা নসব জর। বা এরাব কয়টা? 3টা। রফা নসব জর। তা 3 হালতে 3 এরাব পাওয়া, এটা আসলুল আসল, আসলুন ফিল আসল ধরতে পারেন। বুঝছেন নি? আসলুন ফিল আসল। এরাব বিল হারাকাত কি আসল কিনা? এর মধ্যে আবার কয়টা সুরত? 2টা সুরত। একটা সুরত কি 3 হালতে 3টা এরাব গ্রহণ করা, তো এটা আসলুন ফিল আসল। আসলের মধ্যে কি আবার আসল। আবার 3 হালতে 2টা এরাব গ্রহণ করা, 3 হালতে 2টা হালত গ্রহণ, এটা কি? ফরউন ফিল আসল। আসলের মধ্যে আবার কি? ফরা। আসলের মধ্যে কি? অর্থাৎ এরাব বিল হারাকাতটা তো আসল, এর মধ্যে 2টা সুরত, 3 হালতে 3টা এরাব কি করা? গ্রহণ করা। তাহলে আসলুন ফিল আসল। আর 3 হালতে 3টা গ্রহণ করবে না, বরং কয়টা গ্রহণ করবে? তখন এটা হবে কি? ফরউন ফিল আসল। আসলের মধ্যে আবার কি? ফরা। অনুরূপভাবে এরাব বিল হরুফ যে রয়েছে তার মধ্যে 2টা সুরত হবে। তার মধ্যে কয়টা সুরত হবে? 2টা। কি কি? যে 3 হালতে 3টা এরাব গ্রহণ করবে। 3 হালতে রফিত ওয়াও, হালতে নসবিতে আলিফ, হালতে জরিতে ইয়া, 3 হালতে কি? 3টা এরাব গ্রহণ করবে। তাহলে এটা কি হবে? ফরউন
হ্যাঁ, আসলুন ফিল ফরা, ফরার মধ্যে কি আসল, ফরার মধ্যে কি আসল, এই বোঝেন না? তিনো হালতে তিনোটা এরাব যখন গ্রহণ করবে তখন ফরার মধ্যে এটা কি হবে, আসল হবে। আবার তিন হালতে তিন এরাব গ্রহণ না করে কয়টা গ্রহণ করবে, দুইটা, তখন কি হবে, এটার নাম ফরউন ফিল ফরা, ফরার মধ্যে আবার কি ফরা, এই বুঝে আসছে নি? এখন মুসান্নিফ এখানে এই যে না এসএমগুলো আনবে এসমে মুরাবগুলো আনবেন, প্রথমে আনবেন যেই এসএমগুলা, যে এসমে মুরাবগুলা আসলি এরাব কি করে, গ্রহণ করে। আসলি এরাব কোনটা, এরাব বিল হারাকাত, এরাব বিল হারাকাত যে এসএমগুলাই গ্রহণ করবে সেইগুলাকে কি আনবেন মুসান্নিফ আগে আনবেন, সেইগুলাকে কি আনবেন আগে আনবেন। এরপরে কোনগুলাকে আনবেন বলেন তো? এরপরে আনবেন ওই আসলের মধ্যে যেটা আবার কি ফরা, আসলের মধ্যে যেটা কি ফরা, আসলের মধ্যে ফরা কোনটা, অর্থাৎ তিনো অবস্থায় তিনো এরাবটা কি করবে না, তিনো হালতে তিন রকমের এরাব কি করবে না, গ্রহণ না করে দুই রকমের কি করবে, সেই এসএমগুলা কি করবেন আগে আনবেন। সেই এসএমগুলা এভাবে ধারাবাহিকতায় মুসান্নিফ কি করবেন, রক্ষা করবেন। খেয়াল করেন, ফাল মুফরাদুল মুনসারিফু ওয়াল জামউল মুকাসসার আল মুনসারিফ, হ্যাঁ, মুফরাদ মুনসারিফ এবং কি জমায়ে মুকাসসারে মুনসারিফ। এই দেখেন মুফরাদ মুনসারিফ সহি কি বলছেন মুসান্নিফ, এই বলছেন সহি, কিন্তু আমরা হেদায়েতুন্নাহর মধ্যে পড়ছি কি না, মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারি মাজরুর আছে কি নাই? এখানে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি সহি কথাটা কি করেন নাই, কারণ মুসান্নিফ রহমতুল্লাহ তার এই কিতাবটাকে যত সংক্ষিপ্ত পারছেন কি করছেন সেভাবে বর্ণনা করেছেন। এখন যদি সহি কথাটা আনতেন তাহলে আবার কি বলা লাগতো, জারি মাজরুর সহিও বলা লাগতো, তাহলে এবারটা কি হয়ে যেত, দীর্ঘ হয়ে যেত। তো মুসান্নিফ মুফরাদ মুনসারিফ বলেই ক্ষান্ত হয়েছেন কি, এর মধ্যে সহি আছে, জারি মাজরুর সহিও কি আছে। মুফরাদ মুনসারিফ, মুফরাদ মানে কি এক বচন হওয়া, মুফরাদ মানে কি হওয়া। এখন মুফরাদ এটা চারটা জিনিসের বিপরীতে এসে থাকে। মুফরাদ কয়টা জিনিসের বিপরীতে এসে থাকে, চারটা জিনিসের। কয়টা জিনিসের, চারটা জিনিসের। এক নাম্বার দেখেন জুমলার বিপরীতে কখনো কি আসে, মুফরাদ আসে। কিসের বিপরীতে, যেমন মনে করেন আমি লিখলাম গুলামু জাইদিন, কি লিখছি গুলামু, আপনি বললেন হাজা মুফরাদুন, হাজা লাইসা বি জুমলাতিন, এটা কি নয়, কারণ জুমলার মধ্যে জুমলা হওয়ার জন্য মুসনাদ এবং মুসনাদিলাই লাগবে। তাই গোলামু জাইদিনের মধ্যে কি মুসনাদ এবং মুসনাদিলাই পাওয়া যায়, যায় না, যে কোনো একটা পাওয়া যায়, তাই তো। তাহলে আমি বললাম হাজা মুফরাদুন লাইসা বি জুমলাতিন, তাহলে এখানে মুফরাদটা কার বিপরীতে এসেছে, জুমলার বিপরীতে এসেছে না, এই জুমলার বিপরীতে আসছে কিনা। তো এক নাম্বার মুফরাদটা কখনো কি জুমলার বিপরীতে আসবে, মুফরাদটা কখনো মুজাব মুশাবায়ে মুজাবের পরিবর্তে আসবে, মুজাব এবং কি মুশাবায়ে মুজাব, এটা যখন ওই মুনাদের আলোচনা আসবে তখন সেখানে আসবে। যদি মুনাদাটা মুফরাদ হয়, যদি মুনাদাটা মুফরাদ মারেফ হয় তাহলে আলামতের রফার উপর কী হয়, মাবনি হয়। এখানে মুফরাদ দ্বারা উদ্দেশ্য কি, এখানে মুফরাদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুজাব এবং মুশাবায়ে মুজাব না হওয়া। এখানে এই অর্থাৎ ওই মুনাদার মুফরাদ হওয়া, ওর মধ্যে কিন্তু তাসনিয়া জমাও আছে, ওর মধ্যে কি আছে, তাসনিয়া জমাও কি দাখিল মুফরাদের মধ্যে। তাহলে ওই মুনাদের মুফরাদের মধ্যে উদ্দেশ্য কোনটা, কার বিপরীতে এসেছে, মুজাব এবং কি মুশাবায়ে মুজাব না হওয়া। মুজাব বলতে গোলাম মুজাহিদিন বা আব্দুল্লাহ এরকম হতে পারবে না। আর মুশাবায়ে মুজাব কি, যেমন ইয়া তলিয়ান জাবালা, ইয়া তলিয়ান জাবালা, বুঝে আসছে নি। অর্থাৎ সিফাতের সিগাগুলাকে হ্যাঁ এমন একটা এসএমের দিকে কি করা, সম্পৃক্ত করা, যেটা না হলে তার অর্থটা কি হয় না, পূর্ণ হয় না। এগুলা কি হয়, মুশাবায়ে মুজাব। যেমন আমি বললাম ইয়া লাবিসান আস সাওবান, ইয়া লাবিসান সাওবান, অর্থাৎ ইয়া লাবিসা সাওব, হে কাপড় পরিধান করনেওয়ালা, বুঝে আসছে নি। তাহলে মুশাবায়ে মুজাব বলতে কি বোঝায়, অর্থাৎ মুশাবায়ে মুজাব তার পরবর্তী এসএম ছাড়া তার অর্থটা কি করতে পারে না, পরিপূর্ণ প্রকাশ করতে পারে না, এটাই মুশাবায়ে মুজাব। তাই ইয়া তলিয়ান, তলিয়ান মানে কি আরোহণকারী, তা আরোহণ একটা জিনিসের প্রতি করা লাগবে কি না, জাবাল, ইয়া তলিয়ান জাবালা, তা জাবাল ছাড়া তার অর্থটা কি হয় না, পূর্ণ হয় না। তো এই মুশাবা, এই মুজাব এবং মুজাব না হওয়া, মুফরাদ দ্বারা উদ্দেশ্য কি, মুশাবায়ে মুজাব এবং কি না হওয়া, হ্যাঁ মুজাব না হওয়া। এরপরে মুফরাদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুরাক্কাব না হওয়া, কি না হওয়া, ওই আমরা পড়ছি মাউজু কয় প্রকার, দুই প্রকার, মুফরাদ মুরাক্কাব, মুফরাদ মুরাক্কাব।
মুফরাদ মানে কি একক শব্দ, মুরাক্কাব মানে কি যৌগিক শব্দ। তা মুফরাদ এর বিপরীত কি মুরাক্কাব আসছে না? তা গুলামু জাইদিন হাজা কি মুফরাদুন নাকি মুরাক্কাবুন? গুলামু জাইদিন মুফরাদুন না মুরাক্কাবুন? মুরাক্কাব। তাই গুলামু জাইদিন মুরাক্কাব না, তাই এখানে মুফরাদের উদ্দেশ্য কি মুরাক্কাব না হওয়া। এরপরে আসুন 4 নম্বর সুরত হচ্ছে মুফরাদ কখনো তাসনিয়া এবং জমার বিপরীতে আসবে। তাসনিয়া এবং কি জমার বিপরীত। যে কলামুন শব্দটা মুফরাদ নাকি তাসনিয়া না জমা? এটা কি মুফরাদ, এটা তাসনিয়াও নয় জমাও কি নয়। এই বুঝে আসছে? আর এখানে যে মুফসানিফ আমরা যে এরাব পড়তেছি, এই এরাবের মধ্যে প্রথম যে মুফরাদ বলছে, এই মুফরাদ দ্বারা উদ্দেশ্য কি তাসনিয়া এবং জমা না হওয়া। কি না হওয়া? তাসনিয়া এবং জমা না হওয়া। তা ফাল মুফরাদ আল মুনসরিফ, মুনসরিফ বলতে কি গয়রে মুনসরিফ না হওয়া। মুফরাদ মুনসরিফ বলতে কি গয়রে মুনসরিফ আলোচনায় আসবে। গয়রে মুনসরিফ কাকে বলে? হ্যাঁ, ফাল মুফরাদু আল মুনসরিফু, মুফরাদ এবং মুনসরিফ হ্যাঁ সহি হোক অথবা কি জারি মাজরা সহি হোক। এখন একটা প্রশ্ন জাগতে পারে যে এই মুফরাদ মুনসরিফ এই এসএমটাকে কেন আগে আনা হলো? এই এসএমটাকে কেন আগে আনা হলো? এরপরে এই এসএমটাকে কেন এই জন্য সামনে বলবেন যে বিদম্মাতে রফান অল ফাতাতে নসবান অল কাসরাতে জাররান। আলোতে রফিটা হবে জম্মা দ্বারা, আলোতে নসবিটা হবে ফাতা দ্বারা, আলোতে জরিটা হবে কি দ্বারা? কাসরা দ্বারা। এই এরাবটা কেন তাকে দেওয়া হলো? মুফরাদ মুনসরিফকে এই এরাবটা কেন দেওয়া হলো? দেখেন, মুফরদ এরাব বিল হারাকাত দেওয়া হয়েছে না? এরাব বিল হারাকাত আসল কিনা? তা আসলকে এমন একটা এসএমকে দিবে যেটা কি হবে? অবশ্যই আসল হবে, যেটা কি হবে? এখন এই মুফরদ যেহেতু তাসনিয়া জমার বিবেচনায় এটা কি আসল? কোনটা? তাসনিয়া এবং জমার বিবেচনায় মুফরদ শব্দটা কি কেমনে আসল হইল? কারণ এই মুফরদ থেকেই তাসনিয়া গঠিত হয়, মুফরদ থেকে কি গঠিত হয়? জমা গঠিত হয় কিনা? তাইলে মুফরদটা তাসনিয়া এবং জমার বিবেচনায় কি আসল? তাসনিয়া এবং জমার বিবেচনায় আসল। তা আসলকে কি এরাব দেওয়া হবে? আসল। আর এটাকে কেন আগে আনা হলো? যেহেতু এর প্রত্যেকটা হালতে আলাদা আলাদা কি হয়? এরাব হয়। হালতে নসবিতে একটা, হালতে জরিতে একটা, হালতে রফিতে আরেকটা। তাই তিনও হালতে 3 ধরনের কি হয়? এরাব হয়। আর তিনও হালতে 3 ধরনের এরাব হওয়া কি ওই এরাব বিল হারাকাতের মধ্যে কি আবার আসল? আসলুন ফিল আসল। এই কারণে এটাকে কি আনা হয়েছে প্রথমে? আচ্ছা, ওয়াল জমুল মুকাসসারে মুনসরিফ কি? এরপরে কি জমায় মুকাসসারে মুনসরিফ। এরও এরাব কি জম্মা ফাতহা কাসরা, হালতে রফিতে জম্মা, হালতে নসবিতে ফাতহা, হালতে জরিতে কাসরা। এখন একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে আমরা জানি যে আসলকে কি দিবে? আসল এরাব, কিন্তু জমা এটা কি আসল? এই বোঝেন নাই? আমরা তো জানি জমা এটা তৈরি হয় কার থেকে? মুফরদ থেকে, ওয়াহেদ থেকে। তাই এখানে তো জমা আনছে, জমায় মুকাসসার আনছে, তাহলে তো এটা তো ফরা। এই বোঝেন নাই? এটা তো আসল না। জমা এটা কি আসল? এটা তো ওই মুফরদের কি ফরা। তাহলে তাকে এটা কেন দেওয়া হলো এই এরাবটা? এর উত্তর হবে, দেখেন ঠিক আছে, যদিও এটা কি নয় আসল নয়, তবে আসলের সাথে এর সাদৃশ্যতা আছে। কার সাথে? আসল বলা মুফরদের সাথে এর সাদৃশ্যতা আছে। কোন দিক থেকে? এই মুফরদের কোনো নির্দিষ্ট ওজন আছে? মুফরদের কোনো নির্দিষ্ট ওজন আছে? নাই। মুফরদের কোনো কি নাই নির্দিষ্ট। অনুরূপভাবে জমায় মুকাসসারে মুনসরিফ যেগুলো আছে, অর্থাৎ জমায় মুকাসসার যেগুলো আছে, এরও কোনো নির্ধারিত কি নাই, কোনো ওজন নাই। এই নির্ধারিত কোনো ওজন আছে? আমরা কিছু জানি এইগুলোর মধ্যে তো সীমাবদ্ধ না। আরও কি আছে? অনেক কি আছে, এর ওজন আছে। জমায় মুকাসসার কাকে বলে? ওয়াহেদের ভিত্তি ভেঙে যে জমা গঠন করা হয়, এটা যেভাবে শব্দ কমিয়ে হোক বাড়িয়ে হোক যেভাবে কি হতে পারে জমা গঠিত হতে পারে। এর নির্ধারিত কোনো কি নেই, ওজন নাই। তা নির্ধারিত ওজন নাই যেহেতু কার সাথে সাদৃশ্য রাখছে? মুফরদের সাথে। মুফরদেরও কি নেই, নির্ধারিত কোনো ওজন নাই। তাহলে মুফরদের সাথে সাদৃশ্য রাখার কারণে মুফরদের যেই এরাব জমায় মুকাসসারের কি একই এরাব কি দেওয়া হয়েছে। এখানে আরেকটা শর্ত করছে, আল মুনসরিফ হতে হবে। কি হতে হবে? জমায় মুকাসসারে মুনসরিফ তথা জমায় মুকাসসারে গায়রে মুনসরিফ হতে পারবে না। অর্থাৎ মুকাসসার গায়রে মুনসরিফ কি হতে পারবে না। এই খেয়াল করেন, কি হতে পারবে না? আচ্ছা, মুকাসসারে গায়রে মুনসরিফের ওজন 4টা। কয়টা? কিসের ওজন? জমায় মুকাসসার গয়রে মুনসরিফ। জমায় মুকাসসার গয়রে মুনসরিফ এর ওজন কয়টা? 4টা। গায়রে মুনসরিফের ওজন দেখেন,
কি কি? আলিফে জমার পর 2 অক্ষর হওয়া। মাসজিদুন থেকে কি? মাসাজিদু। মাসজিদুন থেকে কি? তা আলিফে জমা তথা মাসা, এই যে আলিফে জমার পরে 2 অক্ষর হয়েছে কিনা? হরকত বিষ্ট 2 অক্ষর কি হওয়া? 1 নম্বর। তথা ফাআলিলু, কি ওজনে? ফাআলিলু। 2 নম্বর, হ্যাঁ, সূরত হচ্ছে আলিফে জমার পর 3 অক্ষর হওয়া। কয় অক্ষর হওয়া? তবে মাঝখানের অক্ষরটা কি হবে? সাকিন হবে। যেমন মিসবাহুনের বহুবচন কি? মাসাবিহু। মাসাবিহ না, মাসাবিহু। মাঝখানের অক্ষর কি হয়েছে? সাকিন হয়েছে। তথা ফাআলিলু ওজনে, কি ওজনে? ফাআলিলু। এরপর আলিফে জমার পর 1 অক্ষর হবে, তবে তাসদীদ যুক্ত হবে। 1 অক্ষর হবে, তবে কি? যেমন দাব্বাতুনের বহুবচন দাওয়াব্বু। কি এই যেই ওজনগুলো বলতেছে এগুলো কি? জমায়ে মুকাসসার গায়রে মুনসারিফ। জমায়ে মুকাসসার গায়রে মুনসারিফ। এরপর আরেকটা ওজন আছে, ওজনটা হলো অর্থাৎ জমার ক্ষেত্রে জমার শেষে আলিফ এবং হামজা অতিরিক্ত হওয়া। জমায়ের শেষে কি? যেমন অলিয়ের বহুবচন কি? আউলিয়া। অলিয়ের বহুবচন কি? আউলিয়া না। তারপর ফকিরের বহুবচন কি? ফুকারা। এই শেষে আলিফ এবং হামজা আছে কি না? আলিফ এবং হামজা আছে কিনা? এগুলো কি অতিরিক্ত না? তো অতিরিক্ত হওয়া। কি হওয়া? তাহলে জমায়ে মুকাসসার গায়রে মুনসারিফের ওজন কয়টা? 4টা আমরা বললাম। কয়টা ওজন করছি? 4টা। তো এগুলো হতে পারবে না। তো জমায়ে মুকাসসার কি হতে হবে? মুনসারিফ হতে হবে। কি হতে হবে? গায়রে মুনসারিফ হতে পারবে না। তাহলে মুফরাদ মুনসারিফ, জমায়ে মুকাসসারে মুনসারিফ। এর এরাব কি? বেশ জম্মাতে, জম্মায়ের সাথে কোন অবস্থায়? রফা অবস্থায়। অর্থাৎ হালতে, রফান বলতে হালাতার রফায়, রফা অবস্থায় কি দ্বারা হবে? জম্মা দ্বারা। ওয়াল ফাতহাতে নাসবান, আর নসব অবস্থায় কি দ্বারা? ফাতহা দ্বারা। ওয়াল কাসরাতে জাররান, আর জর অবস্থায় কি হওয়া? কাসরা হওয়া। বুঝে আসছে নি? এই বুঝে আসছে? আচ্ছা, এরপরে আসেন জমাল, এরপরে জমাউল মুআন্নাসে সালেম। এরপরে কি? জমাউল মুআন্নাসে সালেম। জমায়ে মুআন্নাসে সালেম। জমায়ে মুআন্নাস সালেম কাকে বলে? যেই জমার শেষে কি? আলিফ এবং কি লম্বাতা যুক্ত করে জমা গঠন করা হয়, সেটাকে কি বলা হয়? জমা মুআন্নাসে সালেম। জমা মুআন্নাসে সালেম। যেমন মুসলিমাতুন থেকে কি? মুসলিম। জমা প্রথমে ঠিক আছে কি না? এই ঠিক আছে না? সালেম মানে কি? নিরাপদ। সালেম মানে কি? নিরাপদ না? তাই প্রথমে জমার ওজনটা কি থাকবে? এরপর আলিফটা এগুলো কি করা হবে? বৃদ্ধি করা হবে। তাটা তো ওখানেই থাকে, সব পরে নিয়ে আসা হবে, যেহেতু এটা মুআন্নাস। মুআন্নাস তা তো থাকতে হবে। আচ্ছা দেখেন, জমাউল মুআন্নাসে সালেম, জমায়ে মুআন্নাস সালেম, যেই জমা আলিফতা দ্বারা কি করা হয়? জমা করা হয়। এর এরাব কি? বিদ্দম্মাতে ওয়াল কাসরা। এর এরাব কি? জম্মাতে এবং কাসরাতে। আচ্ছা, মুসান্নিফ এখানে জমা মুআন্নাস সালেম কেন আনলেন? এখানে দেখেন প্রথমে মুফরাদ বলছে না, এরপর তো বলা উচিত ছিল তাসনিয়ার এরাবটা বর্ণনা করা। প্রথমে মুফরাদ, তারপর কি তাসনিয়া, তারপর জমা আনুক। কিন্তু মুসান্নিফ সেটা না এনে কি এনেছেন? জমা মুআন্নাস সালেম এনেছেন। এর কারণটা কি? এর কারণ হলো দেখেন, জমা মুআন্নাস সালেম কি এরাব পায়? এরাবিল হরুফ না এরাবিল হারাকাত? এরাবিল হারকাত না? আর এরাবের মধ্যে আসল কোনটা? এরাবিল হারাকাত। এই কারণে এটা আগে নিয়ে এসেছেন। আর তাসনিয়া এবং জমা অর্থাৎ মুজাক্কার সালাম এগুলা এরাবিল হারাকাত পায় না, এগুলা কি পায়? এরাবিল হরুফ। তো এরাবিল হরুফ যেহেতু ফরা, তো ফরাকে কি এনেছেন? পরেই এনেছেন। আচ্ছা, জমাউল মুআন্নাস সালেম, জমা মুআন্নাস সালেম বিদ্দম্মাতে কি দ্বারা? হালতে রফিটা কি দ্বারা? ওয়াল কাসরাতে। দেখেন এখানে আরও মুসান্নিফ কী করছেন? শর্টকাট করছেন। এখানে রফান ও নসবান ও জরান এই কথাগুলো কি করেন নাই? বলেন নাই, আরও সংক্ষিপ্ত ইবারত নিয়ে এসেছেন। বিদ্দম্মাতে মানে জম্মা দ্বারা কোনটা? হালতে রফিটা। ওয়াল কাসরাতে আর কি সামনে বর্ণনা করছেন? করেন নাই। তাই কাসরা এটা কোনটা হবে? নসব এবং জর। হালতে নসবি এবং জরি উভয়টা কি দ্বারা হবে? কাসরা দ্বারা। কি দ্বারা হবে? প্রশ্ন জাগতে পারে যে কাসরা দ্বারা কেন দেওয়া হলো? রফি তো জম্মা পাইল বুঝলাম, কিন্তু হালতে নসবি এবং জরি কেন কাসরা দ্বারা দেওয়া হলো? হালতে নসবি এবং কি জরি উভয়টা কাসরা দ্বারা কেন দেওয়া হলো? অর্থাৎ নসবটাকে কেন কাসরায়ের মাথাতে নিয়ে যাওয়া হলো? নসবটাকে কেন কাসরায়ের মধ্যে ঢোকানো হলো?
এর উত্তর হচ্ছে দেখেন জমা মুয়ান্নাস সালেম মূলত এটা একটা ফরা, এটা একটা কি কিসের ফরা? জমা মুজাক্কার সালিমের ফরা। খেয়াল করেন, জমা মুয়ান্নাস সালেম এটা কার ফরা? জমা মুজাক্কারে সালেমের ফরা, জমা মুজাক্কারে সালেমের ফরা। তা জমা মুজাক্কার সালেম হচ্ছে আসল, জমা মুজাক্কার সালেম কি? আচ্ছা, ওই জমা মুজাক্কার সালেমে যে আসল এর এরাবটা কি? হালতে নসবি এবং জরিতে এক কিনা? নসবি এবং জরিতে এক কিনা? তো তাহলে ফরা তো আসলের উপরে যেতে পারে না, পারে? তো ফরা তার আসলেরই কী করবে? অনুসরণ করবে। যেহেতু জমা মুজাক্কার সালেম তার আসলের মধ্যে হালতে নসবি ও জরিতে এক, অতএব এখানেও হালতে নসবি এবং জরিতে কী হবে? একই হবে, একই। প্রশ্ন জাগতে পারে, তো জমা মুজাক্কার সালেম যেহেতু আসল, ওখানে এরাবটা কী দ্বারা হবে? হরকত নাকি হরফ? এই বোঝেন না? ওখানে তো হরফ, তো যেহেতু এটা ফরা তাহলে তো এখানে তো হরফ দ্বারা দেওয়া উচিত ছিল। এই বোঝেন না? প্রশ্ন জাগে কি না? এর উত্তর হলো দেখেন, এরাব্বিল হরফ পাওয়ার জন্য কি আছে? একটি শর্ত আছে। সকলে এরাব্বিল হরফ গ্রহণ করতে পারবে না, তবে তার মধ্যে যোগ্যতা থাকতে হবে। যার মধ্যে এরাব্বিল হরফটা দিবেন তার শেষে কি থাকা লাগবে? এরাব্বিল হরফ পাওয়ার যোগ্যতা থাকতে হবে। আর এরাব্বিল হরফ পাওয়ার যোগ্যতা তারাই পায় যাদের শেষে করে হরফিল্লাত আছে। কি আছে? কি আছে? হরফিল্লাত। কিন্তু এখানে কি মুসলিম আয়াতুনের শেষে কি হরফিল্লাত আছে? আছে? নাই। তো হরফিল্লাত যেহেতু নাই, তাহলে তো এরাব্বিল হরফ সে কি পাবে না। এই কারণে এখানে কি দেওয়া হয় না? এরাব্বিল হরফ দেওয়া হয় নাই। এই বুঝে আসছেনি? তাহলে এরাব্বি জমা মুয়ান্নাস সালেমকে কেন ফরা এরাব দেওয়া না হলো, এর কারণ আমরা কি বুঝতে পারলাম। জমাউল মুয়ান্নাস সালেম, জমা মুয়ান্নাস সালেম বিদ্দম্মাতে কি দ্বারা? জম্মা দ্বারা, হালতে রফিতে জম্মা দ্বারা, ওয়াল কাসরাতে নসবান ওয়া জাররান, হালতে নসবি এবং জরিতে কি দ্বারা? কাসরা দ্বারা। এরপরে দেখেন গয়রুল মুনসারিফ, এরপরে কি? গয়রুল মুনসারিফ। গয়রে মুনসারিফ কাকে বলে? যার মধ্যে 9 স্বভাবের 2 স্বভাব অথবা 2 স্বভাবের ইস্তিলাহিযুক্ত একটা স্বভাব পাওয়া যায়, তাকে কি বলা হয়? গয়রে মুনসারিফ বলা হয়। 9 স্বভাব কি কি? আদল, অসফুত, আনিস, মারিফা, উজমা, জমা, তারকিব, ওজনে ফেল, আলিফ, নুনে জায়েদাতান। দেখেন এরাব হলো বিদ্দম্মাতে কি দ্বারা? ওয়াল ফাতহাতে। তাই দম্মা মানে কি? হালতে রফিতে, আর হালাতার রফে দম্মাতান। হ্যাঁ, বিদ্দম্মাতে হালাতার রফে, রফা অবস্থায় কি দ্বারা? এই কোন কার এরাব বর্ণনা করতেছে? গয়রে মুনসারিফ। কার এরাব? হালতে রফিটা কি দ্বারা হবে? জম্মা দ্বারা। ওয়াল ফাতহাতে, এবং হালতে নসবি এবং জরিটা কি দ্বারা? এখানে হালতে নসবি এবং জরি কার মাথাতে নিয়ে গেছে? অর্থাৎ জরিটাকে ফাতহার আন্ডারে নিয়ে গেছে, তাই না? আর পিছনে জমা সালেমের মধ্যে হ্যাঁ নসবটাকে কিসের আন্ডারে নিয়ে গেছে? জরের। আর এখানে জরটাকে নসবের কি আন্ডারে নিয়ে আসছে। কেন? দেখেন এখানে এই গয়রে মুনসারিফ মূলত ফেলের সাথে কি আছে? তার সাদৃশ্যতা আছে। গয়রে মুনসারিফ এখানে এই যে না, জরটাকে কার আন্ডারে নিয়ে যাওয়া হয়েছে? ফাতহার আন্ডারে নিয়ে যাওয়া হয়েছে না, যে নসব এবং জর উভয়টা ফাতহা দ্বারা হবে। তা ফাতহা দ্বারা কেন হবে? নসব দ্বারা কেন হতে পারলো না? নসব দ্বারা কেন হতে পারলো না? এর উত্তর হলো ফাতহা দ্বারা কেন হলো, কিন্তু জর দ্বারা কেন হলো না, তাই না? ফাতহা দ্বারা কেন হলো, জর দ্বারা হলো না, বা কাসরা দ্বারা কেন হলো না? এর উত্তর হলো এই গয়রে মুনসারিফ এটা কার সাথে সাদৃশ্যতা রাখে? ফেলের সাথে। আর ফেলের মধ্যে কি কাসরা এবং তানবিন হয়? হয় না। অতএব ফেলের মধ্যে যেহেতু কাসরা এবং তানবিন হয় না, অতএব যেহেতু এই গয়রে মুনসারিফ ফেলের সাথে সাদৃশ্য রাখে, এখানে তার মধ্যেও কি হবে না? কাসরা এবং কি তানবিন হবে না। বুঝে আসছেনি? এখন কোন দিক থেকে সাদৃশ্য রাখে এগুলো পরবর্তীতে গয়রে মুনসারিফের আলোচনার মধ্যে কি আসবে। এই বুঝে আসছেনি? তাহলে গয়রে মুনসারিফের এরাব কি? বিদ্দম্মাতে ওয়াল ফাতহা, হালতে রফিতে জম্মা, হালতে নসবি ও জরিতে কি? ফাতহা, হালতে নসবি ও জরিতে ফাতহা। এরপরে দেখেন আবুকা ওয়া আখুকা ওয়া হামুকে ওয়া হানুকা ওয়া ফুকা ওয়া ধুমালিন মুজাফাতান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম বিল ওয়ায়ে ওয়াল আলিফে ওয়াল ইয়ায়ে। খেয়াল করছেন নি? হালতে রফিটা কি দ্বারা? ওয়াও দ্বারা। হালতে নসবিটা আলিফ দ্বারা। হালতে জরিটা ইয়া দ্বারা। তো এরাব্বিল হরফ এখন বর্ণনা শুরু করছেন মুসান্নিফ। এরাব্বিল হারাকাতের পর এরাব্বিল হরফ। আর এরাব্বিল হরফের প্রথমেই আনছেন কি? আসমায়ে সিত্তা মুকাব্বার। আসমায়ে সিত্তা এটাকে কেন নিয়ে আসলেন? যেহেতু এরাব্বিল হরফের মধ্যে আসল কোনটা?
তিনও অবস্থায় তিনও হালতে তিন এরাব পাওয়া, আর এটাই একমাত্র যেটা তিনও হালতে তিনটা কি পায়, এরাব পায়। তাইলে আসলুন ফিল ফরা, ফরার মধ্যে কি আসল কোনটা, তিনও অবস্থায় তিনও এরাব পাওয়া, আর এটা পায় কোনটা, আসমায়ে সিত্তা মুকাব্বারা, আসমায়ে সিত্তা মুকাব্বারা। তা আসমায়ে সিত্তা মুকাব্বারা কি কি, এক নম্বর আবুন, এক নম্বর কি আখুন, হামুন, হানুন, ফামুন, জু, এই মোট কয়টা, ছয়টা। কয়টা দেখেন এখানে ছয়টা কেন নির্ধারিত হলো, 7টা হইতে পারতো না, 8টা হইতে পারতো না, আরও কি শব্দ নাই, আরও তো আছে, ছয়টাকে কেন কি করা হলো, নির্ধারণ করা হলো। একটা প্রশ্ন জাগে কিনা। এর আগে আসেন আরেকটু, আচ্ছা এই আবুন, আখুন, হামুন এগুলা মুফরাদ নাকি তাসনিয়া না জমা বলেন তো। আবুনের তাসনিয়া কি আবাওয়ান, তাই না, তাহলে এগুলা কি মুফরাদ কিনা, এই মুফরাদ কিনা। তা মুফরদ যেহেতু, তো মুফরদের এরাবটা এখানে কেন দেওয়া হলো না, তো এরাব্বিল হারকাত কেন না দিয়ে এরাব্বিল হরুফ কেন দেওয়া হলো, তাই না, প্রশ্ন জাগে কি না। দেখেন মুফরদ এটা আসল, তাসনিয়া জমায়ের বিবেচনায় এটা কি আসল, তাসনিয়া জমার বিবেচনায় কি আসল, আর এরাবের মধ্যে আসল কোনটা, এরাব্বিল হারাকাত, এরাব্বিল হারাকাত। এখন আমরা যদি সকল মুফরদকে এরাব্বিল হারাকাত দিয়ে দেই, এরাব্বিল হারাকাত দিয়ে দেওয়া হয়, তাহলে একটা বৈপরীত্যতার সৃষ্টি হবে। অর্থাৎ তাসনিয়া জমা এবং মুফরদের মাঝে যে একটা কি ছিল, ইত্তেহাদ, মিল ছিল, একটা কি আছে, মিল আছে না তাদের মাঝে, মুফরদ থেকে তো তাসনিয়া এবং কি হয়, জমা গঠিত হয়, তাহলে তাদের মধ্যে যেই একটা ঐক্য আছে, এই ঐক্যটার ফাটল সৃষ্টি হবে কিভাবে, যদি সমস্ত মুফরদকে এরাব্বিল হারকাত দিয়ে দেয় আর সকল তাসনিয়া জমাকে যদি এরাব্বিল হরফ দিয়ে দেয়, তাহলে তাদের মধ্যে আর কি থাকবে না, ঐক্য থাকবে না। তো ঐক্য যাতে করে বিনষ্ট না হয়, তাদের মাঝে সেই সম্পর্কটা বজায় রাখার জন্য কিছু কিছু মুফরদকে আবার এরাব্বিল হরফও কি দেওয়া হয়েছে। তাই বলছেননি, কিছু কিছু মুফরদকে কি দেওয়া হয়েছে, এরাব্বিল হরফ কি দেওয়া হয়েছে। তাহলে এখানে মুফরদের মধ্যে হরফ আছে এবং কি হরফ আছে এবং মুফরদের মধ্যে কি আছে, হরাকাতও আছে, তাহলে একটা কি ব্যালেন্স ঠিক থাকবে, একটা কি থাকবে, ব্যালেন্স ঠিক থাকবে। তো ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে কি দেওয়া হয়েছে, এরাব্বিল হরফ দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে, হরফ দেওয়া হয়েছে। আর এখানে এরকম কিছু এসএম নিয়ে এসেছেন যার মধ্যে এরাব্বিল হরফ দেওয়ার কিও আছে, যোগ্যতাও আছে। আবুন মূলত কী ছিল, আবুন মূলত কী ছিল, শেষে ওয়াও ছিল। আবার আখুন মূলত কি, আখুন, শেষে কি ওয়াও আছে কি নাই, আছে। তো এইগুলাকে এরাব্বিল হরফ দেওয়ার তাদের মধ্যে কিও আছে, যোগ্যতাও আছে, বিদায় এগুলাকে কী দেওয়া হয়েছে, এরাব্বিল হরফ দেওয়া হয়েছে। এখন আসেন, ওই যে পিছনে প্রশ্ন করেছিলাম যে 6টা এসএম কেন নিয়ে আসা হলো, 6টা এসএম কেন নিয়ে আসা হলো। এর কারণ হলো দেখেন তাসনিয়া এবং কি জমা আছে না, তাসনিয়ার এরাব কয়টা, 3টা, জমার এরাব কয়টা, 3টা, জমার এরাব কয়টা, 3টা। তো জমা মুজাক্কার সালেম আছে না, আর তাসনিয়া উলু ইসরুন, তাসনিয়া কেলা কেলতা আছে না, ইসনান ইসনাতানে। তো এখানে এই তাসনিয়ার এরাব কয়টা, 3টা, আর জমার এরাব কয়টা, 3টা। ওই 3টা এরাবের এগেইনস্টে, অর্থাৎ 6টা এরাবের এগেইনস্টে 6টা কি আনা হয়েছে, ইসেম আনা হয়েছে, কি আনা হয়েছে, ওখানে 6টা এরাব, তার বিপরীতে কি 6টা এখানে কি এসএম নিয়ে আসা হয়েছে। এর আরেকটা জবাব হলো যে যেমন আপনার মুসান্না আছে না, এরপর কি কেলা আছে কি না, এরপরে কি ইসনানে, মুসান্না কেলা ইসনানে, কয়টা এসএম এখানে, 3টা না, কেলা কেলতা এটা মুজাক্কার মুয়ান্নাস আছে, আবার ইসনান ইসনাতানে মুজাক্কার মুয়ান্নাস। তবে আমরা একটা ধরি, তা মুসান্না কেলা কেলতা কয়টা এসএম, 3টা। তা 3টার বিপরীতে 3টা এসএম নিয়ে আসছে। আবার জমা, তারপর কি উলু ইশরুনা, জমা উলু ইশরুনা, এই 3টার বিপরীতে আরও কি 3টা নিয়ে আসা হয়েছে। বুঝে আসছে নি? তাহলে এখানে 6টা কেন আনা হলো, হ্যাঁ, এর কারণ এখানে কি বর্ণনা করছেন। এখন প্রশ্ন, এই 6টাই কেন আনতে হবে, আরও তো আছে, আরও আছে বলতে দেখেন ইয়াদুন, কি ইয়াদুন কয় অক্ষর, 2 অক্ষর না, আবুনও 2 অক্ষর কিনা, মূলত আব উন ছিল, ইয়াদুনের মধ্যে ইয়াদ উন ছিল, তো ইয়াদুনকে কেন এখানে আনা হলো না, প্রশ্ন জাগতে পারে কিনা। ইয়াদুনকে
এনে না আনার কারণ আছে। কারণটা হলো দেখেন, এই যে আসমায়ে সিত্তা মুকাব্বারা এখানে যেগুলা নিয়ে আসা হয়েছে এগুলা মূলত মূল রূপ আছে কি না? যেমন আবুনের মূল রূপ কি? আবুন, শেষে কী ছিল? ওয়াও ছিল না? তা আরবরা যখন ওই ওয়াওটা হজব করে আবুন বানানো হয়েছে, তাই তো? এখন আরবরা যখন তাসনিয়া গঠন করতো অথবা এর যখন মুসাগ্গার নিয়ে আসতো, তখন দেখা যায় ওই ওয়াওটা ফিরে আসে। ওয়াওটা কি আসে? ফিরে আসে। ওয়াওটা কি আসে? ফিরে আসে। তো ওয়াও ফিরে আসার কয়েকটা সুরত কি পাওয়া যায় কিসের মধ্যে? এখানে যেই 6টা এসএম নিয়ে আসা হয়েছে, এখানে যেই 6টা এসএম নিয়ে আসা হয়েছে ওই 6টা এসএমের ওয়াও ফিরে আসার কিছু সুরত কি পাওয়া যায়। কিন্তু ইয়াদুন এই শব্দের মধ্যে যে ওয়াও ছিল, এই ওয়াওটা ফিরে আসার কোনো কি সন্ধান পাওয়া যায় না। অর্থাৎ এটা এমনভাবে হজব হয়ে গিয়েছে যে এটা নাসিয়া মাংসিয়া হয়ে গেছে, এটা জেহেন থেকে একবারে কি বিদূরিত হয়ে গেছে। এটা কোথাও কোনো অবস্থায় কি আর ফিরে আসে না। তো ওয়াও যদি ফিরে না আসে তাহলে ওই এরাব কি আর পাবে? পাবে না। তো দামুন, এই দামুন অর্থ কি? রক্ত না? এটা দাম উন ছিল, এখানেও কী ছিল? ওয়াও ছিল, কিন্তু এই ওয়াওটা আর কখনো কি আসে না? ফিরে আসে না। কিন্তু আবুনের মধ্যে কখনো আবা ওয়ান হয় কি না? ওয়াওটা দেখা যায় কি না? উবাইয়ুন, এভাবে ওয়াওটা কি আসে? কখনো ফিরে আসে। উখুওয়াতুন আছে কি না? আখুনের উখুওয়াতুন, ওয়াওটা কোথাও কোথাও কি আসে? ফিরে আসে। তো এখানে যেই এসএমগুলো নিয়ে এসেছেন মুসান্নিফ, এই ওয়াওগুলো কখনো কখনো কি আসে? ফিরে আসে। কিন্তু দামুন এবং ইয়াদুন এর মধ্যে যে ওয়াও আছে এটা কখনো কি আসে না? ফিরে আসে না। এ কারণে ওইগুলা না এনে এই 6টা এসএমকে কী করা হয়েছে? আনা হয়েছে। তাই বুঝে আসছে নি? এছাড়াও আরেকটা দিক রয়েছে, খেয়াল করেন। আরেকটা দিক হলো দেখেন, যেহেতু এই এসএমগুলা কাদের এগেইনস্টে এনেছেন? তাসনিয়া এবং জমা। তাসনিয়া জমার মধ্যে তাআদ্দুদ আছে, অর্থাৎ সংখ্যা গণনা আছে। ওখানে 2, 3, 4 আছে কি না? তাসনিয়া কমপক্ষে কয়জন? 2 জন। জমায় কয়জন? 3 জন কমপক্ষে। ওখানে তাআদ্দুদ সংখ্যা গণনার সিস্টেম আছে কি না? এই ইসমগুলোর মধ্যে এরকম একটা সিস্টেম আছে। কিভাবে দেখেন, আবুন বলতে কি? মান লাহু ইবনুন, যার কি আছে? ছেলে আছে না? এই ছেলে ছাড়া কি আবুন হইতে পারে? হতে পারে না। তাইলে এই যে না আবুন, আখুন মানে যার ভাই আছে, হামুন মানে দেবর বা স্ত্রীর অর্থাৎ স্বামীর ঘরে তার বিপরীত যেই পুরুষরা রয়েছে তাদেরকে কি বলা হয়? হামুন বলা হয়। তাইলে যার কি রয়েছে? দেবর ইত্যাদি রয়েছে, তাদেরকে তো কী বলা হয়? হামুন বলা হয়। এখন দেখেন এই প্রত্যেকটা এসএমে কেমন জানি ওই তাসনিয়া এবং জমার সাথে কী আছে? সাদৃশ্যতা আছে। তাসনিয়া জমার মধ্যে যেভাবে তাআদ্দুদ সংখ্যার গণনার একটা সিস্টেম আছে, এখানেও তেমন একটা কী আছে? সিস্টেম আছে। কারণ পিতা হতে হলে অবশ্যই তার কী লাগবে? সন্তান লাগবে। সন্তান লাগবে কি না? সন্তান ছাড়া কি পিতা হবে? তাহলে এখানে একটা সেই সিস্টেম আছে কি না? এই কারণে এই 6টা এসএমকে কী করা হয়েছে? এখানে নির্ধারণ করা হয়েছে। তাই বুঝে আসছে নি? এখন আসেন, এই 6টা এসএম এখানে যে এরাবটা বর্ণনা করা হয়েছে, এরাব পাওয়ার জন্য 4টা শর্ত। কয়টা শর্ত? আসমায়ে সিত্তা মুকাব্বারা, অর্থাৎ এই 6টা এসএম এই এরাবটা পাওয়ার জন্য, তথা হালতে রফিতে ওয়াও, হালতে নসবিতে আলিফ, হালতে জরিতে কি ইয়া, এই এরাবটা পাওয়ার জন্য কয়টা শর্ত? 4টা শর্ত। কয়টা শর্ত? 4টা শর্ত। 1 নম্বর শর্ত, মুকাব্বার হতে হবে। কি হতে হবে? মুকাব্বার মানে কি? মুসাগ্গার না হওয়া। এই কি না হওয়া? তা মুসাগ্গার কেমনে হয়? মুসাগ্গারের কিছু ওজন আছে। মুসাগ্গারে কি আছে? ফুয়াইলুন, ফুয়াইলিলুন, ফুয়াইলিলুন, ফুয়াইলিলুন। এই ওজনে যখন কোনো এসএম আসে সেগুলা কি হয়? মুসাগ্গার হয়। অতএব এই যে এখানে যে 6টা এসএম আছে, আবুন, আখুন, হামুনা, এগুলা মুসাগ্গার হতে পারবে না। কি হতে পারবে না? মুসাগ্গার। যদি মুসাগ্গার হয় তাহলে তার এই এরাবটা হবে না, অন্য এরাব হবে। তাহলে কি হবে? অন্যের হবে। 1 নম্বর শর্ত কি হতে হবে? মুকাব্বার হতে হবে। কি হতে হবে? মুসাগ্গার হতে পারবে না। 2 নম্বর শর্ত হচ্ছে কি? মুওয়াহ্হাদাতান, ওয়াহিদ হতে হবে। কি হতে হবে? তাসনিয়া জমা হতে পারবে। এই বুঝে আসছেনি? 2 নম্বর শর্ত কি? এখানে মুসান্নিফ এগুলো কিন্তু বলেন নাই, কিন্তু আমরা হেদায়াতুন মধ্যে পড়েছি। আসমায়ে সিত্তা মুকাব্বারাতান, মুওয়াহ্হাদাতান, মুযাফাতান ইলা গায়রিল মুতাকাল্লিম।
কিন্তু এখানে মুসান্নিফ সেই শর্তগুলো কি করেন নাই, জুড়ে দেন নাই। তাহলে এই প্রথম দুইটা শর্ত মুসান্নিফ এখানে কি বলেন নাই, মুওয়াহাদাতান, ওয়াহিদ হতে হবে, তাসনিয়া জমা হতে পারবে না। যদি তাসনিয়া জমা হয় তাহলে তার এরাব কি হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। এরপরে কি হতে হবে, এজাফাত হতে হবে। কি হতে হবে, খেয়াল করেন মুসান্নিফ এখানে এজাফাতের কথাটা এনেছেন, মুজাফাতান কথাটা এনেছেন কি না, আছে কি নাই? কিন্তু প্রথম দুইটা শর্তের কথা উল্লেখ করছে যে মুকাব্বার হতে হবে, ওয়াহিদ হতে হবে, এই দুইটা করছে, খেয়াল করেন। কিন্তু মুজাফাতান এই কথাটা বলছে কিনা, বলছে কিনা? এরপরে তৃতীয় নম্বর শর্ত কি, ইয়া ছাড়া অন্যের দিকে কি হবে, এই কথাটা এখানে বলছেন, ইলা গাইরে ইয়া ইল মুতাকাল্লিম, ইলা গাইরে ইয়া ইল মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্যের দিকে কি হতে হবে, এজাফত। তা কয়টা শর্ত এই এরাবটা পাওয়ার জন্য? এক নম্বর কি হতে হবে, মুকাব্বার হতে হবে। দ্বিতীয় নম্বর ওয়াহিদ হতে হবে। তৃতীয় নম্বর এজাফত হতে হবে। চতুর্থ নম্বর কি, ইয়া ছাড়া অন্যের দিকে কি হতে হবে। মুসান্নিফ এই কথাটা এখানে উল্লেখ করছেন। এই কথাটা কেন উল্লেখ করলেন, ওই দুইটা উল্লেখ করলেন না কেন, একটা প্রশ্ন জাগতে পারে না? দেখেন এই দুইটা উল্লেখ করার কারণ হলো, আর ওই দুইটা উল্লেখ না করে, দেখেন আবুকা, আখুকা, হামুকে, হানুকে, হানুকা, ওয়াফুকা, ওয়াজু মালিন, ওয়াজু মালিন, এখানে প্রত্যেকটাই কিন্তু ওয়াহিদ। আবুন এটা কি ওয়াহিদ কিনা? তারপর আখুন ওয়াহিদ কিনা? আবার এটা কি মুসাগ্গার হয়েছে, হয় নাই? তাহলে মুসাগ্গার এবং ওয়াহিদ, মুসাগ্গার যে হয় নাই এবং ওয়াহিদ যে হয়েছে, এই এবারত থেকে কি জানা যায় কিনা? এখন প্রশ্ন হচ্ছে তাহলে তো মুজাফাতান এটাও তো জানা যায়, আবুকা এই হয়েছে না, তো এজাফরটা তো জানা যায়, তাই এজাফরটা কেন এখানে উল্লেখ করা হলো, বোঝেন না? আবার ইয়া ছাড়াই তো এখানে কি কাকে, এটা কি ইয়া, আবুকা এটা কি ইয়া, তাইলে ইয়ের দিকেও তো কি হয় না, এজাফত হয় নাই। তাহলে মুজাফাতান এই কথাটা কেন উল্লেখ করলো এবং ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম কেন উল্লেখ করলো, এটাও তো এখান থেকে বোঝা যায়। যেভাবে এটা ওয়াহিদ বোঝা যায়, যেভাবে মুসাগ্গার হয় নাই বোঝা যায়, অনুরূপভাবে তো এজাফত তো এখান থেকে কি বোঝা যায়। তাহলেও কেন মুসান্নিফ এখানে কি করলো, মুজাফাতান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম উল্লেখ করলো? তার কারণও দেখেন, আবুকা এখানে কি হয়েছে, কাব জমির হয়েছে না, তো এখানে শুধু কায়ের দিকে কি হয়েছে, এজাফত হয়েছে। তো এই আবুকা এটা তো শুধু কায়ের দিকে এজাফত হওয়া কি নয়, শর্ত নয়। তাহলে এই ইবারত থেকে এটা তোমার বুঝে আসতে পারে যে মনে হয় যেন শুধু কাফের দিকে কি হবে, এজাফত হবে। কিসের দিকে, কাফের দিকেই এজাফত হবে। তো এই কাফের দিকেই শুধু এজাফত হবে না, এটা বোঝানোর জন্য মুজাফাতান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম এই কথাটা কি করেছেন, উল্লেখ করেছেন। যে ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম এই কথাগুলো কি করেছেন, উল্লেখ করেছেন। বুঝে আসছেন? তা আবুকা, কারণ আবু জাইদিন হতে পারে কিনা, আবু জাইদ অর্থাৎ ইয়া ব্যতীত, ইয়া মুতাকাল্লিম ব্যতীত অন্যান্য যে কোনো ইসম অথবা যে কোনো জমিরের দিকে কি হতে পারে, এজাফত হতে পারে। এই কারণে মুজাফাতান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম মুসান্নিফ এখানে কি করেছেন, উল্লেখ করেছেন। তাহলে আসমায়ে সিত্তা মুকাব্বারা এই 6টি ইসমের এরাব হলো বিল ওয়াও কিদ দ্বারা, হালাতার রফে তথা রফান, রফা অবস্থায় কিদ দ্বারা, ওয়াও দ্বারা, ওয়াল আলিফ ওয়াল ইয়া, ওয়াল আলিফ বলতে কি নসবান, হালতে নসবিতে কি আলিফ দ্বারা, ওয়াল ইয়া জাররান, আর হালতে জরিতে ইয়া দ্বারা। বুঝে আসছেনি? তাহলে আসমায়ে সিত্তা মুকাব্বারা এর এরা বলো হালতে রবিতে ওয়াও, হালতে নসবিতে আলিফ, হালতে জরিতে ইয়া। এটা মুসান্নিফ কেন আনলেন দেখেন, তিনও হালতে 3 ধরনের কি এরাব, আর এটা ওই এরাব বিল হুরুফ যে আছে এর মধ্যে কি আসলুন ফিল ফরার মধ্যে কি আসল, এই কারণে মুসান্নিফ এই কথাগুলো কি আগে নিয়ে এসেছেন। বুঝে আসছেনি?